এই মুহূর্তে অবস্থান করছি আমরা কানাইঘাটের সাতপাকি ইউনিয়ন জয়ফুল লামাপাড়া গ্রামে। ঠাকুরামাটি ধরা যায় এটাকে, অনেকে অনেকভাবে ঠাকুরামাটিও বলেন, লামাপাড়া গ্রাম। তো এখানে আসলে একটি বাড়ি আপনাদের কাছে উপস্থাপন করব, যেটি না করে পারলাম না। আপনারা দেখছেন যে আমার পিছনে ঠিক ধারণ ভেড়া, যেটা আসলে ব্যবসা অনেকেই মনে করেন, সেই ধারণ ভেড়া এখানে অনেকগুলো আমি দেখলাম। এবং বাড়ির ভিতরে যে এত সুন্দর পরিবেশ, মানে একটি বাড়ি চাইলে একটি বাড়ি দিয়ে কিন্তু একটি চালানো যায়, সেটা কিন্তু সম্ভব। এই বাড়ি থেকে আমরা তার একটি প্রমাণ, বাস্তব প্রমাণ আপনাদের কাছে আমরা উপস্থাপন করবো। এখানে যে ঘাড়লগুলো দেখতেছেন, এখানে প্রায় 50 থেকে 60টির মতো ঘাড়ল, বাচ্চা সহ বড় ঘাড়ল সহ আছে। তো সেগুলো আসলে বাচ্চা দিচ্ছে এবং ধীরে ধীরে এই খামারগুলো বড় হয়ে যাচ্ছে, আমরা দেখছি। এখান থেকে আপনারা চাইলে ঘাড়ল ভেড়া কামারগুলো আপনারা ক্রয় করতে পারেন, আপনারা ক্রয় করে নিতে পারেন। আমরা আশা করবো আপনারা ঘাড়ল ভেড়াগুলো যারা ক্রয় করতে চান, আপনারা অবশ্যই ক্রয় করতে পারবেন। এখানে যারা লাইভে আছেন শেয়ার করেন, আপনারা কেউ বের হবেন না। আমি আশা করব আপনাদের সকলের কাছে এই যে আমি এত সুন্দর জায়গাটি আপনাদের কাছে উপস্থাপন করব, অনেক বিষয় আমরা এখানে আপনাদের কাছে তুলে ধরবো। এই যে এতগুলো ঘাড়ল এই বাড়ির ভিতরে শুধু ঘাড়ল না, এখানে সবজি ক্ষেত আছে, সুপারি গাছ আছে, ফলমূলের গাছ আছে। একটি বাড়ি দিয়ে একটি পরিবার চলে, এটাই বাস্তবতা। এখান থেকে প্রমাণ পেলাম। এই বাড়িটির বয়স বেশি হয় নাই, প্রায় 10 থেকে 12 বছর হবে এই বাড়িটি। নতুন করে এই বাড়িটি তৈরি করেছেন একজন ভাই। তো উনি কিন্তু এই বাড়িতে বাড়ির ভিতরে কিন্তু কাজ করে এবং এই ঘাড়ল কামার দিয়ে কিন্তু ওনার পরিবার ভালোই চলতেছে এবং সফলের লক্ষ্যে তিনি আছেন। তিনি আশা করছেন এক সময় ঘাড়ল দিয়ে এই গোটা কানাইঘাটে সুনাম অর্জন করবেন, এটা তিনি বিশ্বাস করেন। 2020 সাল থেকে ঘাড়ল বেড়া খামার শুরু করেছেন। এখন পর্যন্ত এই ঘাড়লের সুনাম তিনি রেখেছেন এবং দিন দিন ওনার ঘাড়লে বৃদ্ধি পাচ্ছে এবং বাচ্চা সহ অনেকগুলো ঘাড়ল আছে, যেখানে 50,000 থেকে শুরু করে 5,000 পর্যন্ত এখান থেকে ঘাড়ল আপনারা ক্রয় করতে পারবেন। ছোট থেকে একদম বড় পর্যন্ত ঘাড়ল এখানে কিন্তু রয়েছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আজকে আপনাদের কাছে যেই ভিডিওটি উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই বাড়ির পরিবেশ আমরা যেটা বলতে চাই, যে বাড়ির পরিবেশ, এখানে বাড়ির পাশে একটা পুকুর আছে। আপনারা দেখেন যে এটা হয়তোবা সিঁচা হয়েছে, মাছ সম্ভবত ছিল। এই পুকুরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো বাড়ির মালিক যিনি আছেন, আমরা একটু ওনার সাথে কথা। ভাই, আপনার বাড়ি তো না? কতদিন হয়েছে আপনার বাড়ি? 10 বছর। 10 বছর হয়েছে নতুন বাড়ি করেছেন? 11 বছর। এই 11 বছরে তো আপনি দেখছি অনেক ভালো ভালো গাছ বাড়িতে রোপণ করেছেন। তো গাছ কেন করলেন? মানুষ তো অনেকেই চায় যে বাড়ির আঙিনা যাতে খোলামেলা থাকে, মানে বাড়িটা খোলামেলা থাকে। তা আপনি এত গাছ কেন রোপণ করলেন? আমাদের দেশে সুপারির চাহিদা খুবই বেশি। আমাদের সিলেট অঞ্চলে সুপারির চাহিদা বেশি। এই জন্য আমি আমার বাড়িতে প্রায় 90% গাছ শুধু সুপারির গাছ। 90% সুপারি গাছ। আর কলা গাছ আছে বা ফলমূলের আরো কিছু গাছ আছে। আপনার বাড়িতে কতটুকু জায়গা আছে? 2.5 বিঘা। মানে আড়াই কার। তো 90% সুপারি গাছ, পাশাপাশি আর কোন কোন ফলের গাছ আছে আপনার? কলা গাছ আছে, আপনার আম গাছ আছে, জাম গাছ, পেয়ারা গাছ আছে, জাম গাছ আছে, নারিকেল গাছ আছে, আরো কিছু লাকড়ি আপনার বিভিন্ন ধরনের রান্না করার। আপনি দেখলাম সবজি ক্ষেত করেছেন এখানে, সবজি ক্ষেত সবজি খাওয়ার জন্য। আপনি কি মনে করেন যে আপনার বাড়িতে আপনি যেভাবে সাজানোর মানে চেষ্টা করেছেন, সে থেকে কি আপনি মনে করেন যে আপনার পরিবার চালাতে পারবেন আপনার বাড়ির এই জিনিস? আমি ইনশাআল্লাহ বাড়ির ফসল দিয়ে পরিবার চালাতে পারবেন। পাশাপাশি তো আপনার বিশাল এই যে ঘাড়ল দেখলাম আমরা, এটা কি আপনার খামার? জি, আমার খামার। আচ্ছা আচ্ছা। এখানে কতগুলো ঘাড়ল আছে আপনার? 50-এর অধিক বাচ্চা বড় নিয়ে মিলাইয়া। 50-এর অধিক আছে। তো এটা আপনি মানে বিক্রি করেন তো? বিক্রি আমি প্রোডাকশন হিসাবে, আমি যেগুলা বাড়লো বিক্রি করলেন। শুরু করেছিলেন কবে? 2000 নভেম্বর মাসে। 2020 সালে। 2020 সালে এই ঘাড়ল ভেড়া কামারটি তিনি চালু করেছেন ওনার বাড়িতে এবং পার্শ্ববর্তী রয়েছে অনেকগুলো গাছ। আপনারা দেখেন এই যে মানে বিশেষ করে কলার গাছগুলো কিন্তু লাভজনক, যারা কলা বাগান করছেন তাদের জন্য লাভজনক।
এখানে খুবই সুন্দরভাবে তিনি সাজিয়েছেন। আপনার এই পুকুরে কি মাছ ছিল? মাছ ছিল, মাছ মারি লিছি, এখন হ্যাঁ। এখানে পানি একটু নষ্ট হয়ে গেছে। পুকুর কয়টা আছে আপনার বাড়িতে? আমার একটাই, আমার সামনে আরেকটা আছে না? না, এটা আমার বাইয়ের। আচ্ছা, অন্য বাড়িতে। আচ্ছা, এটা আপনার পুকুর। তো আপনার বাড়ি নিয়ে আর কি কি পরিকল্পনা আছে? বাড়িতে আর কি কোনো কিছু করতে চান, বা খামার নিয়ে আপনার কি পরিকল্পনা? আমার ইচ্ছে হইলো আপনার খামারটা আরো একটু বৃদ্ধি করার জন্য। খামার খামার জি, খামার। আমার তো গোর বানাইছি প্রায় 300-350 ছাগল। এই যে ঘর, জি, এই গোর। কতটি ছাগল ধরবে? 300 থেকে 350 মতো ছাগল রাখতে পারবেন? জি, রাখতে পারবেন। তো আমার ইচ্ছা হলো 300-350 ছাগল মানে গাড়ল করতাম। তা গাছ খাওয়াই না জানি। আপনার নাম্বারটা একটু বলেন, আপনার নাম্বারটা একটু বলেন। 01742538289। 01742538289। আপনার নাম ফারুক আহমেদ? ফারুক আহমেদ। আবার বলেন নাম্বারটা। 01742538289। 01742538289। আপনারা যদি ঘাড়ল কিনতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সরাসরি এখান থেকে ঘাড়ল তিনি বিক্রি করেন, এবং এই ঘাড়ল নিয়ে ওনার স্বপ্ন আছে। 2020 সালে কয়েকটি ঘাড়ল দিয়ে শুরু করেছিলেন। এখন যে ঘাড়লগুলো দেখেছেন বা এখানে অনেকগুলো বাচ্চা রয়েছে, সেগুলো এই ওনার খামারের লাভের অংশ। কারণ উনি ঘাড়ল বিক্রি করে যাচ্ছেন দিনের পর দিন, এবং সবসময় কিন্তু এখান থেকে অনেকেই ঘাড়ল ক্রয় করছেন। ইতিমধ্যে আমরা ক্রেতাদেরও দেখলাম অনেকেই এখানে এসে কথাবার্তা বলে যাচ্ছেন। তা আপনারা চাইলে কিন্তু এখান থেকে ক্রয় করতে পারেন, যে কোনো পরামর্শ দিতে পারেন। আরেকটি বিষয়, গ্রামগঞ্জে, এটা আমরা যেহেতু খানাইঘাটে আছি, আপনারা জানেন যে এটা একদম অজপাড়াগায় গ্রামের একটি বাড়ি দিয়ে কিন্তু আপনি আপনার পরিবার একদম সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। পরিবারের সব অভাব অনটন দূর করতে পারেন একটি বাড়ি দিয়ে। এই বাড়িতে দেখেন, আমাদের বাড়িতে আমরা প্রায় বাড়ির আঙিনা বা বাড়ির জায়গাগুলো খালি রাখার চেষ্টা করি, যে আমরা মনে করি বাড়ির খালি জায়গা রাখলে অনেক সুন্দর লাগে। কিন্তু খালি জায়গাটা এটা একদম বেকার চলে গেল, যুগের পর যুগ। এটা কোনো কাজে আসলো না আপনার জীবনে, হয়তো একটু সুন্দর লাগলো খালি থাকার কারণে। আর যেই জায়গাতে আপনি গাছ রোপণ করলেন, ফল ফসল বা সুপারি বা যেগুলো করলে আপনার পরিবার বা আপনার লাভ হবে, সেই জায়গাতে যদি এভাবে গাছ তৈরি করেন, গাছ লাগান, একদিকে আপনার পরিবারের সচ্ছলতা ফিরে আসতে সহযোগিতা করবে, আর অন্যদিকে আপনার যে বাড়িতে বসে আপনি যে অক্সিজেন পাবেন, একদম ফেয়ার অক্সিজেন, ভালো অক্সিজেন, সেটা নিঃসন্দেহে ভালো অক্সিজেন পাবেন, যেটা আপনার শারীরিক অবস্থা সুস্থ রাখার ক্ষেত্রে অনেক বড় অবদান রাখবে। তো সব মিলিয়ে বাড়িতে আমাদের কিন্তু এই সমস্ত গাছগাছালি ফল ফসল রাখা, যাদের বাড়ি বড় আছে, আপনারা চাইলে, হয়তো আপনি মনে করছেন যে আমার তো বাড়িতে এগুলো রাখার প্রয়োজন নেই, আমার এই ফল ফসল বিক্রি করে আমার পরিবার চালানোর কোনো দরকার নেই, কিন্তু দরকার নেই, এটা বাস্তব। কিন্তু আপনার জীবনের অক্সিজেনের প্রয়োজন আছে, এটা তো অস্বীকার করতে পারবেন না। একদিকে আপনার ভালো অক্সিজেন, আপনার ঘর থেকে দরজা খুলেই সকালে ভালো অক্সিজেন নিলেন, ন্যাচারালি অক্সিজেন, যেটা আপনি পাবেন, এটা আপনার শারীরিক সুস্থতা ভালো রাখবে। আর অন্যদিকে আপনার এই ফল ফসলে আপনার পরিবারের কিছুটা সহযোগিতা হবে, অথবা এই ফল ফসল বিক্রি করে আপনার আশপাশের গরিবদেরকেও কিন্তু সাহায্য করতে পারেন। তো একদিকে আপনার লাভ হলো শারীরিক সুস্থতা রাখলো অক্সিজেন, অন্যদিকে এই ফসলের যে টাকাগুলো আছে সেগুলো থেকে কিছু অংশ আপনি চাইলে আপনার নিজের গরিব যারা আছেন, আশপাশের গরিব যারা আছেন, তাদের ক্ষেত্রে আপনি এটা ব্যয় করতে পারেন। তো আমরা যেটা ঘাড়ল ভেড়া কামারের যে 300 ঘাড়ল রাখার বা ছাগল রাখার জায়গা করেছেন আমার এই ভাই, এটা আমরা দেখালাম। বাড়ির ভিতরে পেয়ারা গাছ, জাম গাছ, আম গাছ, লেবু গাছ সহ অনেক ধরনের গাছগাছালি রয়েছে, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং বাড়িটি তত পুরানো না, মাত্র 11 বছর বা 12 বছরের কাছাকাছি হয়েছে তিনি বাড়িটি করেই কিন্তু গাছ লাগানো শুরু করেছেন এবং খামার শুরু করেছেন। তো আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে। আমরা আজকে খানাইঘাটে আছি। খানাইঘাটের এই যে ঠাকুরমাটি গ্রাম, যেটা আপনারা অনেকে চিনেন, আপনারা অনেকে চিনেন, অনেক সুন্দর, ভবিষ্যৎ কত ভয়ঙ্কর, সুন্দর কথা বলছেন। থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনারা সাথে থাকুন, শেয়ার করুন আমাদের ভিডিওগুলো। এই যে আমি এই বাড়ির যে চতুর্দিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে ব্যানানা মানে কলা গাছ, জাম গাছ, এই বৃষ্টি পড়লেই কিন্তু খসখসে ফুটে উঠবে এই গাছের চেহারা, এই পাতাগুলো সবুজ হয়ে যাবে। যদিও শুকনা মৌসুম থাকার কারণে এখন গাছগুলো একটু অন্যরকম লাগতেছে। তো বাড়ির ভিতরে যে অনেকগুলো গাছ আছে, তো অনেক সুন্দর পরিবেশ আছে, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এই বাড়ির মালিক যিনি। এই যে
আর এই যে খামার যে ওনার খামার আছে, খামারের জন্য ঘাস তিনি রেখেছেন। আসলে এই যে ঘাড়াল ভেড়া যেগুলো আছে, ভেড়াগুলোর খাবার কিন্তু খোলা মাঠে কিন্তু তারা খেয়েই কিন্তু বড় হচ্ছে, বা খোলা মাঠে এই গাড়ালগুলো খাবার খায়। যদিও এটা বিদেশি জাত, কিন্তু বাংলাদেশের সাথে তাদের অনেকটা ম্যাচিউর ভালো হয়। এবং উনি এক্সট্রা কিছু ঘাস রেখেছেন যেটা বর্ষাকালে ওনার কাজে আসবে। এই যে এই যে ওনার সীমানা দেওয়া আছে, এর ভিতরে যে ঘাস রেখেছেন এটা তিনি রেখেছেন ওনার প্রয়োজনে, যে যদি কোনো সময় শর্ট পড়ে এই ঘাড়ালের খাবার, তাহলে তিনি সেটা ব্যবহার করতে পারবেন। তো প্রিয় দর্শক, একটি বাড়িতে, এখনকার নতুন বাড়িতে কিন্তু এরকম পুকুর থাকে না। এই যে অনেকগুলো ভেনানা গাছ, মানে কলা গাছ আপনারা দেখছেন, জাম্বুরা আছে, পেয়ারা আছে, অনেকগুলো আছে, যেটা আমরা নিঃসন্দেহে প্রশংসা করতে পারি। আম আছে, আমের অনেক আমের বাচ্চা অনেকগুলো এসেছে। আপনারা দেখেন যে আমের সিলেটি ভাষা যেটাকে বউল বলা হয়, সেগুলো আসতেছে। এবং কলা ধরেছে অনেক বেশি, এই যে। তো এগুলো তিনি হয়তো পর্যায়ক্রমে বিক্রি করবেন। তা আমরা বাড়ির সামনের দিকটা একটু দেখাবো। তো ভাইজানের আগে আপনি কি করতেন? প্রবাসী বসে ছিলেন না দেশেই? কোন দেশে ছিলেন? তো কতদিন হলো আপনি দেশে আসলেন? দেশে আসছি 11 বছর। 11 বছর। তো আইসেই আপনি বাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। তাহলে আপনি একজন প্রবাসী। আচ্ছা, আর যাবেন না প্রবাসে? ছুটিতে আইছিলাম, পরে মনে করলাম যে দেশে কিছু করি, এই চিন্তা থেকে এটা করা। বাড়ি কি পাশে ছিল? মূল বাড়িটা আপনাদের পুরান বাড়ি যে ওই পাশে, পূর্ব পাশে ছিল। আসুন। আসুন। যাই হোক, প্রবাসী আমরা, প্রবাসী ভাই, প্রবাসীরা কিন্তু আসলে দেশে থাকার দীর্ঘদিন প্রবাসে কাটান। কত বছর ছিলেন আপনি প্রবাসে? 15 বছর। 15 বছর প্রবাস জীবন কাটিয়েছেন। শেষ পর্যন্ত কি করবেন? অনেক প্রবাসী ভাই বোনেরা কিন্তু প্রবাসের চিন্তায় আসলে ঘুম আসে না, যে কতদিন আর প্রবাসে কাটাবো। দেশে নিজের বাচ্চা, নিজের পরিবার পরিজন, মা বাবা সবাই রেখে প্রবাসে থাকতে হয়। দেশে আসলে কোনো চিন্তা করে কোনো দিক পাওয়া যায় না যে কি করবেন, কিভাবে দেশে এই পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকবেন। তো তারা কিন্তু শেষ পর্যন্ত এ ধরনের খামারের চিন্তা ভাবনা সহজে করেন, কারণ প্রবাস থেকে এসে আসলে ভালো কোনো ব্যবসা বা বাইরে কোনো ব্যবসা করতে তারা সাহস পান না। এই খামার নিয়েই কিন্তু তারা চিন্তা থাকে বেশিরভাগ। তো আজকে এই যে প্রবাসী ফারুক মিয়া, ওনার কাছ থেকে যেটা জানলাম যে উনি প্রবাস থেকে ছুটি নিয়ে আসছিলেন, পরবর্তী চিন্তা করে প্রবাসে আর কতদিন কাটাবো, একটি বাড়ি করি আর বাড়িতে এরকম খামার টামার শুরু করে দিই, এই তিনি চিন্তা করেই কিন্তু আজকে লাভবান হচ্ছেন। আপনি বর্তমানে কি আসলে মানে লাভবান আছেন? লাভে আছেন? আগামী তো আরো লাভে পড়বেন। আপনার যে সুপারি তো এখন সব গাছে আসতেছে না মনে হয়? কিছু কিছু আসতেছে। সব গাছে যখন সুপারি আসবে তখন তো অনেক বেনিফিট হবে আপনার। গাছ আছে তো 650 মতো সুপারি গাছ হলে আপনি চিন্তা করেন আর 2-4 বছর পরে যে সময় এই সবগুলো গাছে সুপারি আসবে, তখন প্রতি বছর এখান থেকে কয়েক হাজার টাকা, মানে কয়েক হাজার টাকার সুপারি, বোধহয় লাখ হবে না, কয়েক লাখ বছরে বিক্রি করতে পারবেন। এই যে দেখেন, সুপারি গাছ দিয়ে তিনি চতুর্দিক ঘিরে ফেলেছেন, কারণ পান সুপারিতে সিলেট হচ্ছে মানে একটি আকর্ষণীয় জায়গা। সিলেটে পান সুপারি, সিলেটের পান সুপারি সবাই জানেন, সবাই পান সুপারি পছন্দ করেন। সিলেটে হাত করা পান সুপারি সিলেটের ঐতিহ্য। তো এই যে দেখেন, এইখানে নাকি তা গাত করা কিতা করা, ও তাই দারু তুললানি। এই যে গাছ ওনার, আপনার তো আরো জায়গা আছে এদিকে না? তো প্রচুর জায়গা। এইগুলা কি আপনার? এই যে ওইটা আপনার না, মানে ওদিক আপনার? হ্যাঁ। তো যাই হোক, এই খোলামেলা জায়গায় আপনারা দেখেন কত সুন্দর করে তিনি সাজিয়ে রেখেছেন ওনার বাড়িকে। তো প্রবাসী ভাই বোনদের জন্য এই কথাই বললাম, যে একজন প্রবাসী ভাই বাড়িতে এসে যখন খামার করে নিজের পরিবার পরিজন নিয়ে কাছে থেকে চালানোর জন্য যে এত চিন্তা ভাবনা করছেন এই গ্রামে থেকে, তাহলে আপনি চাইলে কিন্তু পারেন। আপনার বাড়ি বড় আছে বা আপনার যদি বাড়ির পাশে জায়গা থাকে, কষ্ট করে কিছু জায়গা কিনে আপনি এরকম একটি চিন্তা ভাবনা করেন, ছোট্ট একটি ঘাড়াল কামার করেন, মানে আপনার জন্য সহজ। প্রবাস থেকে এসে হায়তাশি লাগবে না, বেশি কষ্টও বেশি হবে না। এভাবে গাছ লাগান আর পরিবেশ বাঁচান, নিজের জীবন বাঁচান, সুন্দর জীবন উপভোগ করুন, অক্সিজেন, ভালো অক্সিজেন নেন। সেটাই হোক আমাদের লক্ষ্য, সেটাই হোক আমাদের প্রত্যাশা। তো আমরা এই ভিডিওগুলো করে থাকি এই কারণে, আমার প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন তারা অনেক বিষয় এখান থেকে হয়তো জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আমরা এই বাড়ির মালিক যিনি আছেন প্রবাসী ফারুক আহমেদ, ওনার নাম্বারটি সরাসরি দিয়েছি, আমরা বলে দিয়েছি লাইভে। যারা নতুন আসছেন আপনার প্রয়োজন হলে ভিডিওটি পিছনে নেবেন, হয়তো 4-5 মিনিটের মাথায় আমরা শুরুর 4-5 মিনিটের মাথায় আমরা
ওনার নাম্বারটি দিয়েছি সরাসরি, সেই নম্বরে আপনারা যোগাযোগ করে আরও কিছু তথ্য জানতে পারবেন। আর বিশেষ করে ভিডিও শুরুতে আমরা ঘাড়ল দেখিয়েছি, ঘাড়ল ভেড়া যেগুলো আছে, ঘাড়ল ভেড়া, বিদেশি জাত, এগুলো যদি ক্রয় করতে চান তাহলে আপনারা এখান থেকে ক্রয় করে নিতে পারেন। একদম সহজে এই ব্যবসাটি করা যায়, খামার দেওয়া যায়, স্বল্প জায়গায় আপনি স্বল্প খরচে বেশি লাভ আপনি করতে পারবেন। তো ওনার শাকসবজি খাওয়ার জন্য কিন্তু বাড়ির ভিতরে এই যে লাল শাক, এরপরে বিভিন্ন ধরনের লাউ সহ বিভিন্ন ধরনের সবজি কিন্তু বাড়ির ভিতরের মাটিতে কিন্তু তিনি এগুলো রোপণ করছেন। তো যাই হোক, আমাদের আজকের এই ভিডিওটি আমরা হাওড় অঞ্চলের এই কানাইঘাটের ঠাকুরের মাটি গ্রাম, জয়পুর লামাপাড়া, এখান থেকে এই ভিডিওটি আপনাদের কাছে দিয়েছি। বিশেষ করে ঘাড়ল আপনাদের কাজে আসতে পারে, ঘাড়লগুলো আপনারা ক্রয় করতে পারেন। ভাই নম্বরটা আবার বলেন একটু। 01742538289। 38289। সরাসরি ফারুক আহমদ ভাইয়ের নাম্বারটি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে যোগাযোগ করে বুঝে শুনে আপনারা ক্রয় করতে পারেন এবং এরকম বাড়ি আপনারা সাজাতে পারেন। ধন্যবাদ আপনাদের সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কানাইঘাট থেকে আমি আমির হোসেন সাগর, আবারও কথা হবে, দেখা হবে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।